আজকে ছেলে বলছে পটল দেখে, মা আজকে পটলের একটা নতুন রেসিপি করো, অন্যরকম যা করেছো সেগুলো না অন্যরকম। তা কী করবো? আমি যে ঠিক আছে, তাহলে মাথা থেকে বুদ্ধি বের করে বলছি তাহলে আজকে চিড়ে পটল বানাবো। দেখো পটলগুলো ছুলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দুই দিকে আড়াআড়িভাবে চিড়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো আধ ঘন্টা আগে। এবার পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলোর মধ্যে হলুদ মাখাইনি কেন, পটলের তেলটা তাহলে বেশি কালো হয়ে যাবে, ওই তেলটা দিয়ে আর তরকারি রান্না করতে ভালো লাগে না। এই জন্য এই দেখো চিড়েটা আমি শুকনোভাবে ভেজে রেখে দেবো। চিড়েটা আমি নিয়েছি 50 গ্রামের মতো। আর কী কী লাগছে দেখো, টক দই, টমেটো পেস্ট, জিরে আদা লঙ্কা ধনে বাটা, লবণ, চিনি একটু সামান্য পরিমাণে, হলুদ, গোটা জিরে ফোড়ন, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দেখো চিড়েটা আমি শুকনো ইসে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে রাখবো। এটা আমি জল লাগাবো না। এই দেখো পটলগুলো এপিট ওপিট করে দিচ্ছি। গরমকালে পটল ছাড়া সবজি তেমন কী আছে, পটলই আর এঁচোড় আছে, গাছের এঁচোড় তো খুব খাওয়া হচ্ছে। আর পটল কচি কচি পটল নিয়ে এসছে, দেখে খেতেও ইচ্ছে করছে, কিন্তু কী করবো আর, এই এক এক দিন এক একটা করছি। এই দেখো মশলাটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম, তেলটা আমি কমিয়ে রেখেছিলাম, দিয়ে এবার হলুদ পরপর সব মশলাগুলো দিয়ে দেবো, টমেটো পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো নিরামিষ এই রান্নাটা একবার তোমরা করবে, খেতে ভালো লাগবে আশা করি। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, না মশলাটা পুড়ে যাবে। এইবার আমি দইটা দিয়ে দিলাম ফেটিয়ে। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। দেখো এবার পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলা দিয়ে। দেখো এইবার চিড়েটা আমি শুকনো দিয়ে দিচ্ছি। দেখো চিড়েটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। দেখো রেডি হয়ে গেছে আমাদের গরম গরম চিড়ে পটল। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো, কিন্তু আমি ঘি দেবো না, আমার বরের ঘি ঠিক খাওয়া বারণ আছে, এই জন্য। এই দেখো রেডি চিড়ে পটল, তোমরাও বানিয়ে ফেলো, কেমন হয়েছে বলো।